হিন্দু মতে বেলপাতা কিন্তু অতি পবিত্র পাতা, কারণ বেলপাতা না ছাড়া কোনো পুজোই কিন্তু সম্পূর্ণ হয় না। কথিত আছে, শিবপুরাণে আছে যে যদি কোনো ফুল না থাকে কাছে, তাহলে যদি একটি মাত্র বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে পূজা করা যায়, তাহলে কিন্তু তিনি প্রচুর সন্তুষ্ট হন। কিন্তু আসল কথা হলো এই যে বেল গাছের জন্ম হলো কিভাবে, সেটা কি আমরা জানি? তাহলে সেই সম্বন্ধে একটু বলি। আসলে একবার দেবী পার্বতী তার 3 বান্ধবী জয়া, বিজয়া এবং জয়ন্তীকে নিয়ে পর্বতে ভ্রমণে গেছে। যেতে যেতে পর্বতে যেতে যেতে মা দেবী দুর্গার কী হলো, কপালে কিন্তু বিন্দু বিন্দু ঘাম জমলো। সে শ্বেত বিন্দু একটু মাটিতে পড়েছিল। সেই মাটিতে পড়ার সাথে সাথে সেখান থেকে একটি ছোট্ট বেলগাছের জন্ম হলো। তখন সখীরা সবাই বলল যে এই বেলগাছের জন্ম তোমার এই শ্বেতবিন্দু থেকেই হয়েছে, তাহলে এর কিছু নামকরণ দিতে হবে। তখন দেবী পার্বতী বললেন যে এই গাছের নাম হলো বিল্বপত্র গাছ, অর্থাৎ বেল গাছ। তখন থেকেই কিন্তু বেল গাছের জন্ম হলো। অর্থাৎ আমরা শিব ঠাকুরের মাথায় বেলপাতা দিই কেন? যাতে দেবী পার্বতীকে সেখানে আমরা অর্পণ করি। তখন থেকেই কিন্তু বেল গাছের জন্ম।